2,25,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। জাতীয় সংসদে পাশ হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেট। এবারেও ঋণের ঘেরাটোপ পেরোতে পারেনি দেশের অর্থনীতি। বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রায় পুরোটাই নির্ভর করতে হবে ঋণের ওপর। বিদেশের পাশাপাশি এবার দেশি অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো থেকে নেওয়া হবে বাড়তি ঋণ। 1,66,425 কোটি 31,69,000 টাকা মঞ্জুর করা হোক। অর্থনীতিবিদ আর বিশ্লেষকরা মনে করেন এমন পদক্ষেপে ক্ষতিগ্রস্ত হবে বেসরকারি খাত। ঋণ সংকটের ফলে চ্যালেঞ্জের মুখে পড়বেন এ খাতের ব্যবসায়ীরা। আমরা বিদেশ থেকে শুধু ঋণ করছি না, এখন আমরা বেশি বেশি করে আমাদের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর থেকে ঋণ করছি এবং এটার একটা মূল্য আছে। মূল্যটা হলো যখন সরকার বেশি ঋণ নেয় তখন যে বেসরকারি সংস্থাগুলোর জন্য যে ঋণের অভাব দেখা দেয়, এটাকে বলে ইংরেজিতে বলে ক্রাউডিং আউট অর্থনীতির ভাষায়। ঋণ নির্ভরতা বাজেটের এটা আমাদেরকে একটা বিপজ্জনক নির্ভরশীলতার দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। অভ্যন্তরীণ ঋণ যখন সরকার বেশি করে নিতে হয় তখন এটা ব্যক্তি খাতের যে ঋণ প্রাপ্তির উপরে এটার একটা নেতিবাচক প্রভাব পড়ে। প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব ঘাটতি আর সঙ্গে উন্নয়ন কর্মসূচির ঋণ নির্ভরতা বিপজ্জনক বলে সতর্ক করেন তারা। ঋণে গড়া বড় প্রকল্প থেকে পাওয়া প্রতিদান আদতে ঋণ শোধে যথেষ্ট নয় বলেও মত দেন তারা। 8.5% মতো যদি হয় জিডিপির অংশ হিসেবে আমাদের রেভিনিউ রাজস্ব যেটা, এবং আমাদের ব্যয় যদি আমরা এর সাথে যদি 13-14% করতে হয়, তাহলে আমাদের যে ঘাটতি, এই ঘাটতির পুরোটাই এই 4% বা 4.5% যেটা হয় পুরোটাই কিন্তু আমাদের ঋণের উপরে করতে হচ্ছে। এবং আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এই বার্ষিক উন্নয়ন কর্মসূচির পুরোটাই কিন্তু ঋণ নির্ভর হয়ে যাচ্ছে। গত 1-1.5 দশকে বিশেষত আমরা অনেক বিদেশি ঋণ নিয়েছি। বিদেশি ঋণ নিয়ে অনেক বড় বড় প্রকল্প করেছি, অনেক বড় স্থাপনার সৃষ্টি করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত এগুলোর অনেকগুলোই কিন্তু স্বার্থস্থিতিতে পরিণত হবে। আর এছাড়াও আমরা যেই শর্তে ঋণ নিয়েছি এই শর্তগুলো আমাদের স্বার্থের অনুকূলে ছিল না অনেক ক্ষেত্রে। সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান পরামর্শ দেন প্রত্যক্ষ করের আওতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তি নির্ভরতা বাড়াতে হবে এ খাতে। আমাদের বিভিন্ন যে ইনকাম ট্যাক্স বলি, ভিএটি বলি বা আমদানি শুল্ক বলি, ব্যাংকিং খাত বলি, এগুলোর সাথে যদি আমরা সমন্বিতভাবে প্রযুক্তিকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই যে করের ক্ষেত্রে যে খেলাপি এবং বিচ্যুতি সেগুলো আমরা অনেক কমাতে পারবো। কালো টাকা সাদা করার সুযোগ অর্থনৈতিক ও নৈতিক কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। 15% ট্যাক্স দিয়ে কিভাবে তারা এগুলোকে সাদা করতে পারে সেই ধরনের সুযোগ দেওয়া হচ্ছে। আমার মনে হয় যে এটা নৈতিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোনোভাবেই এটি ইতিবাচক ভূমিকা রাখবে না। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।